তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা ডালগুলো এর ভিতরে দিয়ে দিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আলু কেটে রাখা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, কেটে নেওয়া ধনিয়া পাতা। এখানে 3টা গাছ পাকা জলপাই আমি এরকম ভেঙে দিয়ে দিলাম। সব মশলা এখন একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়েছি, এবার ঢেকে দিব। একটা তেজপাতা, এখানে আমি 3টা ডিম নিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর দিব লবণ। তারপর মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমার ডিমটা ভেজে নিব। আমি কিন্তু ডিমটা ঢেকে দিয়েছি আর একদম লো হিটে ভেজে নিব। আমার ডালগুলো আমি এইভাবে ভালোভাবে ঘুটে ম্যাশ করে নিব। যদিও সিদ্ধ হয়ে গিয়েছে, এই ডালটা না একটু ঘন ঘন হবে। আর এভাবে যদি ডাল রান্না করা হয় তো আমার মেয়ে আর কিছুই খাবে না, শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নিতে পারে। যে এভাবে ডাল রান্না করে দিলে ও খুব খুশি হয়। আর শুধু ও না, বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে এভাবে ডাল রান্না করা। এই যে আমি ডিমটা ভেজে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। ডিমগুলো এবার ডালের ভিতরে সব দিয়ে দিব। আমি এখানে আরো 4টা আস্ত জলপাই দিয়ে দিয়েছি। আগে তো 3টা ম্যাশ করে দিয়েছি। আমি যে কড়াই ডিম ভাজি করছি ওইটাই আবার তেল দিয়ে দিব কিছু। এখানে আমি জিরা দিয়ে দিয়েছি কিছুটা, আর দিব কিছুটা রসুন, আর দিব 4টা মতো শুকনা মরিচ। ডাল ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি ওই ভাজা রসুন আর শুকনা মরিচের ভিতর ডাল ঢেলে দিব। আবারও কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব উপর থেকে। আর দিব এই যে 1 চামচ চিনি। আর কিছু দেওয়ার নেই। আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর 2-3 মিনিট রান্না করলেই কমপ্লিট। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার চুলা বন্ধ করে দিব। এই যে আমার ডাল আর ডিমের ফাইনাল লুক। দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা। অনেক সময় হয় না যে একঘেয়েমি ডাল ভালো লাগে না, বা ডাল কিভাবে রান্না করব অনেক সময় ভাবি আমরা। কিন্তু এভাবে ডাল রান্না করে আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু অনেক প্রশংসা করবে। আর খেয়ে অনেক তৃপ্তিও পাওয়া যায়। এই শীতের সময় বিশেষ করে অনেকে ডাল খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে ডাল রান্না করলে ডাল কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তো এই যে শোনো, যারা এখন আমার পেজটিকে ফলো দাওনি তারা তাড়াতাড়ি অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর সবসময় আমার পেজের সঙ্গে থাকবে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর একদিন এভাবে ডাল রান্না করে খেয়ে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে।